সকলে জবানটা খুলে মায়ার সুরে যিনি আমার হায়াত এবং মৌতের মালিক, যিনি আমার আপনার রিজিকের মালিক, যিনি আমার আপনার সবকিছুর মালিক, সেই মালিকের শুকরিয়া আদায় করে জোরে সোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমি যে সম্পর্কে আলোচনা করতেছিলাম শবে বরাত সম্পর্কে, বান্দার কি করণীয়, এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের ভিতর বলেছেন, قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا لها وصوموا يوما فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فعوفيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শবে বরাতের রাত্র আসবে তখন তোমরা এই রাত্র জাগরণ করে আল্লাহর ইবাদত করো আর পরের দিন একটা রোজা রাখো। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রে প্রথম আসমানে এসে অবতীর্ণ হন আর বলতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক অন্বেষণকারী, আমি তাকে রিজিক দান করব। কে আছো বিপদ আপদ বালা মুসিবতে গ্রেফতার, আমি তাকে বিপদ মুক্ত করব, বিপদ আপদ মুক্ত করব। কে আছো অমুক সমস্যায়, কে আছো অমুক সমস্যায়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে সবে সাদেক পর্যন্ত ডাকতে থাকে। এই হাদিস পবিত্র ইবনে মাজাহ শরীফের একম খণ্ড 100 পৃষ্ঠা ও মুসকাত শরীফের একম খণ্ড 115 পৃষ্ঠার মধ্যে আছে। তাই আমার দিনদার ইমানদার প্রিয় মুসলমান ভাইরা, এখানে হাদিস শাস্ত্রের প্রধান 6খানা কিতাব আছে, যাহাকে সিয়াসিত্তা বলা হয়। তার মধ্যে 2খানা কিতাব পবিত্র তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ। আর অন্য হাদিস থেকে পুরো স্পষ্ট প্রমাণ পাওয়া গেল শবে বরাতের রাত একটি বরকতপূর্ণ ফজিলতের রাত। কারণ আমার বান্দারা যদি এই রাত্রে খালিস দিলে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারে, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ তাআলা মাফ করে দেবে। যে রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করার জন্য প্রথম আসমানে এসে অবতীর্ণ হন। সুতরাং এই বরকতপূর্ণ রাত ও ফজিলত থেকে আমাদের মাহরুম থেকে সরে যাওয়া উচিত নয়। যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, তাদের আকীদা কোনো মতেই ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? এই হাদিস তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফের অন্যান্য হাদিসগুলো খুলে দেখেন, স্পষ্টভাবে বুঝে আসবেন। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের দোয়া কবুল করবেন না, যাদের গুনাহ মাফ করবেন না, যাদের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দিকে নজরে তাকাবেন না, তাদের নাম নিচে উল্লেখ করা হলো মুশরিক, মুশাহিন, কাতিউর রহিম, মুসবিল হাকুল্লি ওয়ালিদাইহি, মুদবিন খামরিন, শাহিদ কাহিন, শারাতিউন, সাহিবু কুবাতিন, উশশারুন, আরতিবা, মা সাবাতা বিস সুন্নাহ নামক কিতাবের 205 পৃষ্ঠার মধ্যে
12 প্রকারের মানুষকে উল্লেখ করা হয়েছে। শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের কবুল করবেন না, যাদের গুনাহ মাফ করবেন না, যাদের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের নাম হলো নাম্বার 1 মুশরিক। অর্থাৎ আল্লাহ পাকের সহিত শিরক করেনওয়ালা নারী পুরুষের গুনাহ কখনো মাফ করবেন না। 2 নম্বর হলো মুশাহিন, অর্থাৎ বিদআতি অথবা দুশমনী করনেওয়ালা ব্যক্তি। 3 নম্বর হলো কাতিউর রহিম, অর্থাৎ যে সন্তান মায়ের সাথে নাফরমানি করে অথবা যারা যে আত্মীয় সদস্যের সাথে সম্পর্ক ছিন্ন করে, যে তার মা বাপ ভাই বোন দাদা দাদি নানা নানা খালু ইত্যাদি যাদের সাথে আত্মীয় সম্পর্ক ছিন্ন করে, তাদের আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের রাতে কবুল করবেন না এবং তাদের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন শবে বরাতের রাতে মাফ করবেন না। নাম্বার 4 মুসবির, অর্থাৎ যে ব্যক্তি পারে টাকনুর নিচে পায়জামা লুঙ্গি অহংকার বশত ঝুলিয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। 5 নম্বর হলো হাক্কুল লিওয়ালিদাইহি, অর্থাৎ যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার খোঁজ খবর নেয় না, যত্ন করে না, শবে বরাতের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না এবং তাদেরকে ক্ষমা করবেন না। 6 নম্বর হলো